হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো ফেলুদা ফেরতের সেকেন্ড সিজন এবং হোম বাউন্ড এই সিরিজের সিনেমার ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে কথা বলবো ফেলুদা ফেরতের দ্বিতীয় সিজন, মানে এই দ্বিতীয় সিজনটা এই জন্যই বলছি, যদিও এর আগে ভূস্বর্গ ভয়ঙ্কর বেরিয়ে গেছে, তার আগে একটা বেরিয়ে গেছে। এবার যেটা হয়েছিল যে ছিন্নমস্তার অভিশাপ আর এই যত কাণ্ড কাঠমান্ডুতে, এই দুটো শুটিংই কিন্তু হয়ে গেছিল, কিন্তু যত কাণ্ড কাঠমান্ডুতে সে সময় বেরোয়নি। তো প্রায় 3 বছর পর আর কি হয়তো আমরা দেখতে পাচ্ছি আবার। তো সিরিজের শেষ ফেলুদা কেমন লাগলো ট্রেলার? তো এক কথায় দেখুন, ফেলুদা আর ব্যোমকেশ এমন দুটো আর কি চরিত্র যাদের আপনি মানে গল্প পড়ে নিন, সানডে সাসপেন্সে গল্প শুনে নিন, কিংবা টেলিফিল্মগুলো বা পুরোনো সিনেমাগুলো যতবার দেখে নিন না কেন, নতুন করে তৈরি হলে দেখতে ইচ্ছা করে। হ্যাঁ, এখন যদি সেটা মানে ভুলভাল ডিরেক্টরের হাতে পড়ে তাহলে তো মুশকিল, কিন্তু ফেলুদার যে কাজগুলো হয়েছে এখন পর্যন্ত এবং সিরিজ যেরকম বানিয়েছেন, বেশ দেখতে ভালো লাগে। তো এই ট্রেলারটা বেশ ভালোই লেগেছে। সেই টোটা বা আমাদের অনির্বাণ চক্রবর্তী প্রত্যেকেই কিন্তু তাদের চরিত্রে ভালো লাগছে, এবং যেহেতু অনেক আগে শুটিং হয়ে গেছে, তো ওই সময় তারা কতটা সড়গড় ছিলেন সেটা দেখার বিষয় হবে। এবং খরাজ, তাকে তো মগনলাল মেঘরায়ের চরিত্র দারুণ লাগছে, মানে অনবদ্য একটা চরিত্র, সেটাকে ফুটিয়ে তোলা কিন্তু খুব একটা সহজ না। হ্যাঁ, মানে সেই আমাদের উৎপাদক লেভেলের হয়তো হবে না, কিন্তু চ্যালেঞ্জটা তিনি নিয়েছেন খরাজ মুখোপাধ্যায়, এবং সেটা তিনি কত ভালো করেছেন এটাই দেখার। তো আমি এই ট্রেলারটা দেখে বেশ মজা পেয়েছি, এবং কাঠমান্ডুকে যেভাবে তুলে ধরা হয়েছে সেটা কিন্তু বেশ ইমপ্রেসিভ লাগে। এবং ফেলুদার যে ওজি, মানে ওজি বলতে কি, এই ফেলুদা ফেরতের যে আর কি মেইন টাইটেল ট্র্যাকটা ছিল প্রথম সিজনের, সেটা আর কি এখানে শোনা যাচ্ছে। তো আমার সেই গানটা বেশ পছন্দ, এবং সেটা কিন্তু বেশ ভালো একটা ভাইব দিচ্ছে। তো অল ওভার কিন্তু এই ট্রেলারটা আমাকে বেশ মজা দিয়েছে, এবং সেই যে টানটান উত্তেজনা ফেলুদাকে নিয়ে, মানে ফেলুদার এই গল্পগুলো নিয়ে, সেটা কিন্তু আবার আমি ফিরে পেলাম এই ট্রেলারের মাধ্যমে। দেখা যাক এই ট্রেলারটা, মানে এই সিজনটা কেমন হয়। এটা তো সৃজিত মুখার্জির শেষ ফেলুদা, মানে শেষ ফেলুদা হিসেবে আসছে, যদিও এটা আগে হয়ে গেছিলো। তো আগামী 26শে সেপ্টেম্বর 8টা টাইমসে এটা রিলিজ হচ্ছে। এবং পুজোতে তো সৃজিত মুখার্জির সিনেমা থাকে মাঝে মাঝে, গত বছর যেমন টেক্কা পেয়েছিলাম আমরা, বাট এবার থাকছে না। তো সিনেমা হলে না হোক, ওটিটিতেই আমরা শেষ কাজ দেখবো সৃজিত মুখার্জির, মানে ফেলুদার শেষ কাজ আর কি। তো এটা ছিল প্রথম ট্রেলার রিভিউ। এবার যে সিনেমার ট্রেলার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোম বাউন্ড। দেখুন, এই সিনেমাটা 21শে মে 2025 কান ফেস্টিভ্যালে কিন্তু বেশ মুক্তি পেয়েছিল, এবং খুব অ্যাওয়ার্ড আর কি পেয়েছে, খুব আর কি সিনেমাটা নিয়ে কথাও হয়েছে। আর এই সিনেমার প্রডিউসার, মানে এক্সিকিউটিভ প্রডিউসার হচ্ছেন মার্টিন স্করসেসি। তো বুঝতে পারছেন যে একটা বিশাল আর কি হাইপ থাকবে এই সিনেমাটা নিয়ে। মানে ওদিকে তো হয়ে গেছে, আমাদের বিদেশে কিন্তু এই সিনেমাটা নিয়ে যা হওয়া হয়ে গেছে, এবার শুধু আমাদের ইন্ডিয়াতে আগামী 26শে সেপ্টেম্বর রিলিজ হতে চলেছে। তো এটা একটা উপন্যাস থেকে তৈরি করা হয়েছে, সেই উপন্যাসের নামটা অনেক বড়, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। কিন্তু এই যে ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে যে 3জন বন্ধু রয়েছে, মানে মেনলি 2জনকে নিয়ে গল্পটা, ঈশান খট্টার আর বিশাল জেঠুয়া, যে এই দুটো চরিত্র প্লে করছে, তাদের যে বন্ধু, মানে বন্ধুত্ব, এটা নিয়ে গল্পটা এগোবে। এবং তারা এই যে একটা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, সেখানে তাদের কীরকম বাধা বিপত্তি আসছে, আর তাদের সাথে এই জাহ্নবী কাপুরের চরিত্রে যে বন্ডিং, সেটাও আর কি তুলে ধরা হবে। তো এই ট্রেলারটা, মানে কি বলবো, আমরা ফ্রেন্ড জোন বা ফ্রেন্ডশিপ নিয়ে অনেক সিনেমা দেখি, বাট এইটার মধ্যে একটা বেশ কী বলবো, একটা মাটির সঙ্গে লেগে থাকার মধ্যে একটা মানে ভাইব রয়েছে। মানে সব সিনেমা কিন্তু দেখবেন কিছু কিছু সিনেমা ফ্রেন্ডশিপটাকে ওভারহাইপ করে ফেলে, মানে বেশি বাড়িয়ে বাড়িয়ে দেখায়। এখানে যতটুকু দেখলাম যে আমরা যে একদম ভালো বন্ধুত্ব যেরকম দেখতে পাই, সেটাই কিন্তু ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং তাদের মধ্যে যে বাধা বিপত্তিগুলো আসছে, হ্যাঁ, বন্ধুত্বেও বাধা বিপত্তি অনেক আসে, সেগুলোকে যেভাবে তুলে ধরা হয়েছে। এবং এখানে সম্ভবত যে কোনো একটা চরিত্র, এখানে হয়তো মুসলিম চরিত্র, সম্ভবত সেটা ঈশান খট্টারের। তো তাদের যে বাধা বিপত্তিগুলো যেভাবে তুলে ধরা হয়েছে, সেগুলো কিন্তু বেশ দেখতে ভালো লাগছে। বিশাল জেঠুয়া আর ঈশান খট্টার দুজনে কিন্তু তাদেরকে দেখতে বেশ ভালো লাগছে। জাহ্নবী কাপুর কেমন কাজ করেছেন আমি বলতে পারবো না, বাট যেহেতু এই ছবির পরিচালক নীরাজ ঘায়ওয়ান, যিনি এর আগে মাসান বানিয়েছিলেন, তার মানে একমাত্রই ছবি এটা। এছাড়াও তিনি এর আগে ওটিটিতে সেকেন্ড কেস বানিয়েছিলেন, মেড ইন হেভেন বানিয়েছিলেন। তো তার যেরকম ডেডিকেশন বানানো, মানে ডেডিকেশন থাকে ছবি বানানোর ক্ষেত্রে,
সেটা যে কোনো মানুষকে কিন্তু ভালো অভিনয় করিয়ে দিতে পারবে। তো আমি আশা করবো যে জাহ্নবী কাপুর হয়তো সেরকম ভালো একটা কাজ এখানে ডেলিভার করেছেন। গোটা ট্রেলারটায় ফ্রেন্ডশিপকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা দেখতে ভালো লাগছে, এবং আমার এই সিনেমাটা নিয়ে একটা বড় এক্সপেকটেশন রয়েছে। দেখা যাক এই সিনেমাটা আমাদের কী উপহার দিতে পারে, এবং হতে পারে যে এই বছরের বলিউডে কিন্তু অনেক ভালো ভালো সিনেমা বেরিয়েছে, তো সেগুলোকে কিন্তু ছাপিয়ে যেতেও পারে। দেখা যাক এই সিনেমাটা কেমন বক্স অফিসে চলে এবং কেমন মানুষের মন জয় করতে পারে। তো এই ছিল আমার একদিকে ফিরোজা ফিরোজের সিজন 2 এর ট্রেলার এবং হোম বাউন্ডের ট্রেলার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।